বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমরা একটা সুবিদ্যাসের যে পুরো বইটা আছে বইটা সিরিজ নিয়ে এসেছি। এখানে এর পরের থেকে প্রতিদিন দুটো করে অঙ্কের ভিডিও তোমরা দিয়ে দেব এবং এক মাসের মধ্যেই পুরো সিলেবাস আমরা কভার করে দেব। তো আপনাদের অবশ্যই আমাদের এটাকে ফলো করতে হবে। অফলাইন এবং অনলাইন দুটি ক্লাসে চলছে। যদি অফলাইনে পড়তে হয় তাহলে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে 9635734777 নাম্বারে। এটা পবিত্রতার নাম্বার, আর বাকি এটা হচ্ছে কল্লোলদার নাম্বার। এই নাম্বারে অফলাইনে যদি কারো পড়ার ইচ্ছা থাকে তাহলে অফলাইনের ব্যাচ চলতে তিনটে ব্যাচ চলছে। এসএসসিজিডির ব্যাচ চলছে সন্ধ্যার দিকে। যে কোনো ব্যাচে যদি অফলাইনে পড়তে চান তাহলে যুক্ত হতে পারেন। তাছাড়াও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পড়াশোনা চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত চাকরির জন্য অনলাইনে ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানো চলছে। তাহলে আমি আজকে শুরু করব এলসিএম এবং এসসিএফ। এই কথাটার মানে কি বল, লসাগু এবং গোসাগু। আমি চলে এসেছি প্রথম যে কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটাতে প্রথমে দেখো কি আছে, বলা আছে লসাগু এবং গোসাগু তুমি নির্ণয় করো। সবার প্রথমে আমি বলে দিই লসাগুর একটা বেসিক জিনিস বলে দিই। লসাগু আমি কি করে করবো। সাপোজ কোনো জায়গায় দেওয়া আছে 2, 8, 12, 48, এর বলছে যে লসাগু কত হবে। তাহলে আমি লসাগু যদি বের করতে চাই লসাগু, তাহলে আমাকে সর্বপ্রথমে ধ্যান রাখা দরকার যে সব থেকে বড় সংখ্যা কোনটি। সব থেকে বড় সংখ্যা আছে 48। এই 1, 2, 8, 12 এবং 48-এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 48। তাহলে বলবো প্রথম এই দিক থেকে এই 48 দেখো কাটাকাটি যায় কি যায় না। বলবো 2 দিয়ে কাটাকাটি 48-কে যায়, 2, 24 এবং 48। এবার দেখবো 8 দিয়ে দেখবো 48-কে যায় কিনা। বলবো 6 আসতে 48, তাহলে 8ও কাটা গেল। বলো 12 দিয়ে দেখবো 4, 12, 48, তাহলে এটাও কাটা গেল। তাহলে আমার লসাগু কত হয়ে গেল? লসাগু হয়ে গেল 48। তুই বলে গোসাগু কত? তাহলে বলবো সব থেকে ছোট সংখ্যাটাকে নিব। তুই বলে কি 2, 8, 12 আর 48-এর গোসাগু কত হবে। গোসাগু যদি বলার দরকার হয় তাহলে এক কথায় বলবো যে ধ্যান রাখা দরকার সব থেকে ছোট সংখ্যাটা নিব। এই ছোট সংখ্যাটাকে দিয়ে দেখব যে পুরোপুরি সমস্ত সংখ্যাগুলোকে ভাগ যায় কি যায় না। বলবো 2 দিয়ে ভাগ যায় 4, 2 দিয়ে ভাগ যায় 6 দুগুণা 12, 2 দিয়ে ভাগ যায় 24। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা হবে আমার গোসাগু। যদি কোনো একটা সংখ্যাকে ছোট সংখ্যাটাকে পুরো সংখ্যাগুলোকে ভাগ না যায়, কোনো একটাকে না দেয়, সাপোজ এখানে কোনো একটা জায়গা থাকলো 45 থাকলো, তাহলে বলবো আমি এটা গোসাগু। তাহলে 2 হবে না, কত হবে? কিছু না থাকলে গোসাগু 1 হবে। তাহলে ধ্যান রাখা দরকার, এটু কমসে কম বুঝতে পারা দরকার। আমি আসি অঙ্কটাতে আসি। কলের ব্রাশটা কি এইটা নাকি মুছার জন্য ব্রাশ? আচ্ছা, এটা এটা ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রথম অঙ্কটাতে ফিরে এসেছি। এই অঙ্কটাতে যদি দেখা যায়, ওকে ঠিক আছে। তাহলে আমি আসি এই প্রথম অঙ্কটাতে। দেখো প্রথম অঙ্কটাতে কি আছে, দেওয়া আছে কি 5/2, দেওয়া আছে 8/9, দেওয়া আছে 11/14। এর লসাগু নির্ণয় করো। ধ্যান রাখা দরকার এরকম ভাবে যদি তোমার উপর নিচে দেওয়া থাকে, উপর নিচে 22 হিসেবে দেওয়া থাকে, তাহলে ধ্যান রাখা দরকার সূত্র একটা ধ্যান রাখা দরকার। লসাগু বের করার সূত্র হচ্ছে লসাগু সমান সমান, বলবো উপরের গুলির, এখানে কি বলা আছে? লসাগু বের করার কথা বলা আছে। তাহলে বলো উপরের সংখ্যাগুলির এই যে 2, 5, 8 আর 11, এরা লসাগু বের করতে। উপরের সংখ্যাগুলির লসাগু আর নিচের গুলির
গোসাগু ধ্যান রাখা দরকার। এরপরের থেকে আমি আর করবো না। যদি বলা হয় গোসাগু বের করো, ধ্যান রাখা দরকার গোসাগু যদি বের করতে বলে তাহলে এই সূত্র দুইটা অবশ্যই তো তোমাকে লিখতে হবে। এই সূত্র দুটা না লিখলে তোমার হবে না। বলছে গোসাগু কত, তাহলে বলে উপরের গুলার গোসাগু। উপরের গুলার কি, তাহলে উপরের গুলার লিখে দিলাম যে উপরের গুলার গোসাগু, আর নিচের গুলার কি, নিচের গুলার হবে লসাগু। ধ্যান রাখা দরকার। তাহলে এখান থেকে যদি বলি আমি তাহলে অ্যান্সার হচ্ছে বের করি, বলবো যে লসাগু বের করতে বলছে, তাহলে উপরের গুলার লসাগু হচ্ছে বের করবো। লসাগু কি দেখো, সব থেকে বড় সংখ্যা 11, বাকি কোনো সংখ্যা কাটাকাটি যায়, কোনো সংখ্যা কাটাকাটি যায় না। বলো 5 দিয়ে 11 কাটাকাটি যায় না, 8 দিয়ে কাটাকাটি যায়, বলবো যায় না। তাহলে বলো সবগুলোকে গুণ করতে লাগবে। তাহলে বলো 5 আসতে 40, 5 আসতে কত 40 ইন্টু 11 দিয়ে গুণ করলে কত হয় 4 11 তোমার কি 44, একটা শূন্য আছে, শূন্যটাতে নিয়ে নিলাম। এবং বলা আছে নিচের গুলো কি করতে লাগবে, যদি লসাগু বের করতে হয় তাহলে নিচের গুলার করতে হবে, নিচের গুলার করতে হবে গোসাগু। বললাম কি 2 দিয়ে দেখো প্রত্যেকটাকে ভাগ যায়, যায় না, 9কে ভাগ যায় না, তাহলে বলবো নিচের গুলার তোমার কি গোসাগু দিয়ে হবে, গোসাগু 1 হবে। তার মানে এটার অ্যান্সার হবে কত হবে 440। এটার অ্যান্সার কত 440, 3 নাম্বার আছে অ্যান্সার। আমি এবার আসছি পরের তোমার কোশ্চেনটাতে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই পার্সোনাল তোমাদের রিপ্লাই আছে দিয়ে দেবো। দেখো 2 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, 2 নাম্বার অঙ্কটাতে তো বলা আছে যে 2/3 5/7, সরি 2/3 দেওয়া আছে 4/7 এবং হচ্ছে দেওয়া আছে 8/5। এর হচ্ছে গোসাগু নির্ণয় করো। গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি উপরের গুলার গোসাগু, উপরের গুলার কি উপরের গুলার গোসাগু, আর নিচের যেগুলো সংখ্যা আছে নিচের সংখ্যা এগুলো হচ্ছে লসাগু। লসাগু গোসাগু কার কার বলবো 2 4 আর তোমাকে 8, আর লসাগু কার কার 3 7 এবং হচ্ছে 5। এইগুলো হচ্ছে যদি বলা হয় বের হচ্ছে বলে কি, তাহলে উপরের গুলো কি বের করতে হবে, গোসাগু বের করতে বলছে। তার জন্য উপরের সংখ্যাগুলো 2 4 আর তোমার 8-এর কি বের করতে হবে, গোসাগু বের করতে হবে। বলো গোসাগু কত হবে, বলছিলাম সব থেকে ছোট সংখ্যা কত, বলবো ছোট সংখ্যা 2। এই 2 দিয়ে দেখো কাটাকাটি যায়, 4 ভাগ যায়, 2 2 4, 2 দিয়ে ভাগ যায় আর তোমার 8কে, বলবো তো ভাগ যখন যায় তাহলে গোসাগু কত হবে, গোসাগু 2 হবে। বলে লসাগু কত হবে, লসাগু হবে 3 7 আর থেকে 5। বলবো কোনো একটা সংখ্যা কি কাটাকাটি যায়, সব থেকে বড় সংখ্যা 7, 3 দিয়েও কাটাকাটি যায় না, 5 দিয়েও তো 7কে কাটাকাটি যায় না, তাই প্রত্যেকটা তোমার গুণ গুণ করা দরকার। 5 7 35, 3 35 105, 105। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা। যদি কোনো অসুবিধা থাকলে অবশ্যই হচ্ছে বলতে হবে। আমি যাচ্ছি তৃতীয় নাম্বারটাতে। তৃতীয় নাম্বারটাতে তুমি কি বলা আছে, বলছে এগুলোটা তোমাকে লসাগু বের করতে হবে। যদি লসাগু বের করতে হয় ধ্যান রাখা দরকার 0.9 এর লসাগু, তারপরে 0.09, তারপরে আছে 0.009। আমি বলবো জিরোটাকে দশমিক থেকে উঠিয়ে দাও। ধ্যান রাখা দরকার দশমিক যদি উঠানো হয় দশমিকের পরিবর্তে লিখবে একটা 1, আর দশমিকের পরে জয়টা সংখ্যা আছে তয়টা আছে 0। এবার তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, বলবে এটা দশমিক উঠিয়ে দেবো 1, কয়টা সংখ্যা 1 2, দুইটা সংখ্যা, দুইটা হচ্ছে 0। ঠিক এইটার ক্ষেত্রে কি হবে, দশমিক উঠিয়ে দেবো, লিখবো হচ্ছে 1 1 2 তিনটা সংখ্যা, বলবো তিনটা হচ্ছে 0 দিয়ে দেবো। এবার কি করব, যে বলতে লসাগু নির্ণয় করো। তাহলে উপরের সংখ্যাগুলোর কি হবে, উপরের সংখ্যাগুলোর লসাগু। লসাগু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 9 9 9, 9 এর লসাগু যদি বলা হয় সব থেকে বড় সংখ্যা কোনটা, 9 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, লসাগু হচ্ছে তোমাকে উপরেগুলো লসাগু 9। কিন্তু বলছে যে নিচের গুলো কি করতে লাগবে, ধ্যান রাখা দরকার। এরকম ভাবে যদি ভগ্নাংশ হিসেবে থাকে তাহলে লসাগু নির্ণয়ের সময় লসাগু বের করতে বলছে, তাহলে উপরের গুলার লসাগু আর নিচের গুলার কি, নিচের গুলো হবে গোসাগু। তাহলে গোসাগু কত, বলবো সব থেকে ছোট সংখ্যা নেওয়া দরকার। সব থেকে ছোট সংখ্যা কত আছে, 10 আছে। তাহলে ছোট সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে, বলে যাচ্ছে, তাহলে এটা তোমার কি ধ্যান রাখা দরকার 10 হবে। বলবে অ্যান্সার কত, বলবো উপরে কত আছে 9 আছে, বলবো নিচে কয়টা আছে, কয়টা শূন্য আছে, বলবো তোমার একটা শূন্য আছে 10, তাহলে এক ঘর পরে তোমার 10 নিয়ে নেবো এরকম। সাপোজ কোনো সময় এরকম থাকতো ভাগ, ভাগ আমি একটু শিখিয়ে দিই শর্টকাটে, বললাম হচ্ছে 9 আছে আর নিচে তুমি 100 দিয়ে ভাগ করতে লাগবে। কত দিয়ে ভাগ করতে লাগবে, 100 দিয়ে ভাগ করতে লাগবে। আমি বলবো যে সামনে উপরে কেবল তো 9, নিচে তো দুইটা সংখ্যা, আমি বলবো তুমি 9 এর আগে 4-5টা শূন্য নিয়ে নাও না, কোনো অসুবিধা নেই। নিচে কয়টা শূন্য আছে, বলবো দুইটা শূন্য, তাই 2 ঘর পরে এখানে দশমিক লাগিয়ে দাও, এইটাই হবে অ্যান্সার। যদি 3টা শূন্য থাকে বলবো 1 2 3 ঘর পরে দশমিক নিয়ে নাও, বাস হয়ে যাবে তুমি, এটা আছে অ্যান্সার। বাস কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে লাগবে। আমি চলে যাচ্ছি পরের তোমার অঙ্কটাতে। তাহলে এটা যদি সরি এটার অঙ্কটা তোমার অ্যান্সার তোমার ছিল, উপরে ছিল কত, উপরে ছিল হচ্ছে 9, উপরে কত ছিল, উপরে ছিল 9। এই অঙ্কটাতে ছিল উপরে ছিল 9 আর নিচে ছিল তোমার 10, অ্যান্সার ছিল তো
0.9, 0.9 মানে বি নাম্বারটা তোমার অ্যান্সার তোমার ছিল, বি নাম্বারটা অ্যান্সার ছিল। আমি যাই পরের অঙ্কটাতে, 4 নাম্বারটাতে যাই। 4 নাম্বারটাতে যদি তোমার দেখি তাহলে অবশ্যই এখানেও তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে 0.4, 0.08 আর 0.016। বলবো দশমিকটাকে উঠাবো, প্রথমে দশমিক উঠিয়ে দিলে উপরে যাবে তুমি 1, ওইটা দশমিকের জন্য 1, একটা সংখ্যা আছে একটা শূন্য, ঠিক একই রকম ভাবে দশমিকের জন্য 1, দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য, এটারও ঠিক একই রকম দশমিক উঠিয়ে দিলাম, বলবে 1 2 3টা দশমিকের জন্য 1, 1 2 3টা সংখ্যা, বলবো 3টা শূন্য আছে নিয়ে নেবো। এবার কি বলছে গোসাগু নির্ণয় করো, আমি বললাম গোসাগু যখন নির্ণয় করতে হবে উপরে সব থেকে ছোট, আমার সামনে যে জিরোগুলো আছে জিরোগুলা ধরা চলবে না, এগুলো জিরোগুলা ধরা চলবে না, তাহলে কি করতে হবে, বলবো যে উপরের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা 4, 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়, বলে 4 2 8, 4 4 আছে 16, ভাগ যাচ্ছে, তাহলে উপরের গুলো হবে 4। নিচের গুলো কি বলতে হচ্ছে, বলছে উপরের গুলো যদি গোসাগু হয় তাহলে উপরের গুলার হচ্ছে গোসাগু, যেটা বের করতে বলবে সেটা উপরে গোসাগু, আর নিচে তার উল্টাটা লোসাগু। লোসাগু যদি করি সব থেকে বড় সংখ্যা দেখো 10, বলবে এই শূন্য দিয়ে তোমার তো কাটা যায়, বলবে এই দুইটা শূন্য দিয়েও তো এটা কাটা যায়, তাহলে সব থেকে কত হবে 3টা শূন্য 1000। বলবো 1000 এটাকে ভাগ কি করে করবো, বলবে আর তোমার 4 আছে তুমি 4 লেখো উপরে, বলবো তোমার 8 10টা সামনে শূন্য নিয়ে নাও। এবার কি আছে 1 2 3, 3টাতে জিরো আছে, বলবো 1 2 3 ঘোরা পরে এখানে জিরো লাগিয়ে দাও, তাহলে বলতে 0.004, 0.00 হচ্ছে 4, ডি নাম্বারটা হবে হচ্ছে রাইট অ্যান্সার। কোনো অসুবিধা থাকলে বলবে। আমি যাচ্ছি তোমার পরের অঙ্কটাতে। পরের 5 নম্বরে তুমি কি আছে, 5 নম্বরে দেখো কি বলা আছে, 5 নম্বরে আছে 0.2, তারপরে আছে 0.22, 0.222 এর গোসাগু নির্ণয় করো। আমি একই রকম বলবো, 0 উঠিয়ে দেবো, লিখবো তোমার 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য, 0 উঠিয়ে দেবো, বলবো তুমি 1, দুইটা সংখ্যা দুইটা শূন্য, 0 উঠিয়ে দেবো, বলবো তুমি 1 1 2 3টা শূন্য। গোসাগু নির্ণয় করতে বলছে, যখন বলবো গোসাগু যখন নির্ণয় করতে বলছে, তাহলে উপরের গুলো আর কি, উপরে হবে হচ্ছে গোসাগু, আর নিচে কি হবে, নিচে হবে লোসাগু, নিচে কি হবে লোসাগু হবে। তাহলে নিচে যদি লোসাগু হয় তাহলে উপরের গুলো গোসাগু বলবো, সব থেকে ছোট সংখ্যা 2, দেখো 2 দিয়ে ভাগ দেয়, এটাকেও ভাগ দেয়, তাহলে সবগুলোকে যদি ভাগ দেয় তাহলে আমার একটা ধ্যান রাখা দরকার যে নিচের গুলো কি করতে হবে, উপরের গুলো গোসাগু, নিচের গুলো লোসাগু। লোসাগু সব থেকে বড়টা নিতে লাগে, বড় কত আছে 1000 আছে, তাহলে 1000 দিয়ে দিলাম, বললাম 0 2 আছে উপরে, 2 নাও, 3 4টা তোমার সামনে শূন্য নাও, 1 2 3টা তোমার শূন্য আছে, বলবে 1 2 3 ঘর পরে তোমার দশমিক লাগিয়ে দাও, তাহলে 0.00 হচ্ছে 2, তাহলে বলবো বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। তাহলে আমি আশা করি এটা বুঝতে পেরেছো। আমি চলে যাব পরের অঙ্কটাতে, পরেরটাতে 6 নাম্বার। 6 নাম্বারে ধ্যান রাখা দরকার, 6 নম্বরে ধ্যান রাখা দরকার বলা আছে এক্স ও ওয়াই এর গোসাগু জেড হলে এক্স জেড ও তোমার ওয়াই জেড এর মান কত। তাহলে এক্স আর ওয়াই এর লোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে জেড। আমার কি বের করতে বলছে, এই দুইটার গোসাগু অলরেডি দেখা আছে, যেখানে আমার এক্স আর তোমার ওয়াই এর গোসাগু কত দেওয়া আছে, জেড দেওয়া আছে, তাহলে বলবো আমার কি বের করতে বলছে এক্স জেড, আর কার বের করতে বলছে ওয়াই জেড। তো কি বের করতে বলছে, এর গোসাগু বের করো। তাহলে গোসাগু হলে উপরের গুলার গোসাগু, উপরে হবে গোসাগু, আর নিচের গুলার কি হবে লোসাগু, নিচে হবে লোসাগু। তাহলে উপরের গুলার যদি গোসাগু বের করতে হয়, এক্স আর ওয়াই এর, দেখো এক্স আর ওয়াই এর গোসাগু কত হবে, অঙ্কে অলরেডি বলা আছে জেড হবে। এবং নিচের গুলো কি, তাহলে উপরের গুলা যদি গোসাগু এক্স আর ওয়াই, আমার অঙ্কে বলা আছে এক্স আর ওয়াই এর গোসাগু কত, এক্স আর ওয়াই এর, এক্স ও ওয়াই এর গোসাগু দেওয়া আছে জেড আছে। তাহলে এক্স আর ওয়াই এর গোসাগু আমি জেড বসিয়ে দিলাম, এই জেডটা আছে বসিয়ে দিলাম এখানে। এবং নিচের গুলো দেখো, তার উপরে যদি গোসাগু বলতে হয় তাহলে নিচের গুলার কি হবে, নিচের গুলার হবে লোসাগু। এই লোসাগু জেড আর জেডের লোসাগু তোমার জেডে হবে, এই জেড আর এই জেড কাটা যাবে, তাহলে হবে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1, তাহলে সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি চলে যাই হচ্ছে পরেরটাতে। পরেরটাতে কি আছে 7 নাম্বার অঙ্ক। 7 নম্বরে দেখো কি আছে, দুটি সংখ্যার লোসাগু 60 এবং গুণফল এত হলে গোসাগু তোমার কত হবে। তোমার একটা সূত্র হতে মনে রাখতে লাগবে, বিনা সূত্রে অঙ্ক কোনোদিন হবে না, ধ্যান রাখা দরকার। সূত্রে কি বলা আছে, দুটি সংখ্যার লোসাগু এত, গুণফল তোমার দেওয়া আছে এত, তাহলে গোসাগু কত, একটা সূত্র লেখো খাতায়, এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন খাওয়ার সময় ধ্যান রাখো,
খাওয়ার সময় যখন খাও দেখবে তোমার ব্রাহ্মণ যারা আছে তারা জল তর্পণ করে, তখন তুমিও যে তোমার অঙ্ক যে সূত্রগুলো আছে অঙ্কের সূত্রগুলোর অবশ্যই তুমি জল তর্পণ করবে। মা যখন খেতে দিবে তখন জল তোমার হাতে নিয়ে এইরকম করে বলতে থাকবে যে লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গোসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা তিনটির গুণফল। আর লাস্টে তোমাকে লিখে দিবে ধূপাই নম। তাহলে সূত্র কি? লসাগু ইন্টু গোসাগু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই লাগাও, 4-5টা ভিভিআই লাগাও। লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু বলে লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 60, তাহলে এই লসাগুর জায়গায় লিখবো হচ্ছে কত 60। এবং গোসাগু কত দেওয়া আছে? গোসাগু দেওয়া নেই, গোসাগু গোসাগুই আছে। এবং বলা আছে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 240, তাহলে এখানে 240 লিখে দিলাম। বলবো গুণ চিহ্ন যদি থাকে তাহলে কাটাকাটি করা যায়, যদি যোগ চিহ্ন থাকে, এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে বলবো কাটাকাটি করা যেত না। তাহলে আমার কি আছে? গুণ চিহ্ন আছে, তাহলে কাটাকাটি, এই 0 0 কাটা দিলাম, কত 4 6 24, কত 4 আসবে। তাহলে বলবো হচ্ছে গোসাগু সমান সমান কত? গোসাগু সমান সমান 4 আসবে। এই 6 দিয়ে 24কে কাটাকাটি করলে হচ্ছে কত আসবে? 4 আসবে। তাহলে অ্যান্সার আছে কত হয়ে গেল? এটা 4 হচ্ছে অ্যান্সার হয়ে গেল। আমি পরেরটাতে আসি, 8 নাম্বার অঙ্কটাতে আসি। 8 নাম্বার হচ্ছে দুটি সংখ্যার গোসাগু দেওয়া আছে 3 এবং গুণফল দেওয়া আছে 81। তাহলে লসাগু কত? ঠিক একই রকম সূত্র, যে লসাগু ইন্টু গোসাগু, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে বলবো লসাগু কত দেওয়া আছে? অঙ্কে বলবো লসাগু দেওয়া নেই, গোসাগু দেওয়া আছে 3, তাহলে এই গোসাগুর জায়গায় আমি বসিয়ে দিলাম 3 বসিয়ে দিলাম। লসাগু এলসিএম, লসাগু, লসাগু কি বলা হয়? লসাগুকে বলা হয় এলসিএম, মানে লসাগু, এই লসাগুকে কি বলা হয়? এলসিএম বলা হয়। তাহলে লসাগু সমান সমান এটা দিলাম সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 81, তাহলে এখানে লিখে দিলাম তোমায় 81, লিখে দিলাম 81। বলে 3 27 81, তাহলে কত হয়ে গেল? 27 আসলো। তাহলে বলবো এলসিএম মানে লসাগু, লসাগু সমান সমান কত হবে? 27। তাহলে এখানকার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমি পরেরটাতে আসি, 9 নাম্বারটাতে আসি। 9 নাম্বারটাতে কি বলা আছে? দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এত এবং সংখ্যা দুটির গোসাগু দেওয়া আছে এত। তাহলে একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপরটি কত? ধ্যান রাখা দরকার যে লসাগু ইন্টু গোসাগু আগের সূত্রতেই বলা আছে, আমি বলছিলাম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লসাগু ইন্টু গোসাগু, গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুইটার গুণফল, একটি না দুইটির গুণফল। তাহলে দেখো দুইটা সংখ্যার গুণফল আমি বললাম যে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে কত? 2 3 1 0 ইন্টু গোসাগু কত দেওয়া আছে? গোসাগু দেওয়া আছে 30। সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 210, অপরটা জানি না, অপরটা আমি ধরলাম, আমার নাম হচ্ছে পবিত্র, আমি পি ধরে নিলাম যে অপর সংখ্যাটি কত? পি। তাহলে বলবো যে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা দাও, কাটাকাটি করলে হচ্ছে 3 7 21, কত হলো? 7 আসলো। এই 7 দিয়েছে ভাগ করো, এখানে বলবো 3 7 21, 2 আর 21, 3 আবার আসবে 3 7 21, তাহলে বলবো হচ্ছে কত? 330। তাহলে অ্যান্সার কত আসবে? 330, মানে তোমার ডি নাম্বারটা আছে অ্যান্সার। এবার আসি হচ্ছে পরের নাম্বারটাতে, 10 নাম্বারটাতে আসি। 10 নাম্বার বলা আছে দুটি সংখ্যার গোসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে এত, একটি সংখ্যা এত হলে ঠিক একই রকম সূত্রে লসাগু ইন্টু গোসাগু, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটার গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে বলবো লসাগু কত দেওয়া আছে? গোসাগু দেওয়া আছে 9 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে কত? 270। এই যে দেখো লসাগু, লসাগু কত দেওয়া আছে? 270। গোসাগু কত দেওয়া আছে? গোসাগু দেওয়া আছে 9, তাহলে গোসাগুর জায়গায় 9 লিখে দিলাম। এবং সংখ্যা দুটির মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 54, তাহলে এখানে লিখবো 54। আর এক অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা আমি জানি না, আমি ধরে নিলাম অপর সংখ্যাটা পি। তাহলে বলবো 6 লং 54, 6 দিয়ে কাটাকাটি করি, 4 6 24, 3 0 30, 5 6 30, তাহলে 45। বলবো অ্যান্সার কোনটা আছে? 45। 45 বি নাম্বারে অপশন আছে, বি নাম্বারে তোমার রাইট অ্যান্সার। আমি চলে যাবো হচ্ছে 11 নম্বরে।
11 নম্বরে কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গোসাগু দেওয়া আছে 4 হলে তাহলে তাদের লসাগু হচ্ছে কত হবে। যদি কোনো অঙ্কে বলা থাকে গোসাগু অলরেডি দেওয়া থাকে, তাহলে গোসাগু দেওয়া থাকলে অনুপাতের সঙ্গে ডিরেক্ট গুণ করবা, সংখ্যা দুটো আসবে। তাহলে কেমন করে বলবো যে 4 আছে না, গোসাগু কত আছে 4। যদি গোসাগু দেওয়া থাকে, কি দেওয়া থাকে, গোসাগু দেওয়া থাকে, গোসাগু দেওয়া থাকে তাহলে ডিরেক্ট তোমার অনুপাতের সঙ্গে গুণ মারবা। তাহলে 3 এটা 4 গুণ দাও, আর এটাকে তোমার কত আছে 4 গুণ, তার মানে 3 আর 4 12, আর একটা হচ্ছে 4 4 কত 16। তাহলে বলবো 12 আর হচ্ছে নাকি 16, 12 আর 16 তাদের লসাগু তোমার কত হবে। তাহলে বললাম যে এই দুইটা দেখো যে এটাকে যদি করা যায় তাহলে 12কে ভাঙা যায়, 3 আর 4 12। দেখো এই দুটা ভাঙলে 3 আর 4 হয়। বলবো এই যে 4 যে আছে 4 দিয়ে দেখো তো তোমার 16কে সবথেকে বড় সংখ্যা কোনটা, 16কে ভাগ যায় কি যায় না, বলবো কি যায়। তাহলে বলবো লসাগু কত, 3 16 48 হবে লসাগু। একটা গেল এরকম। আর একটা নিয়ম কি, এই নিয়মটা তুমি গেল, বললাম যে আর একটা নিয়ম তোমার দেখো অন্যভাবে বলে অনুপাত দেওয়া আছে, আমি বলবো 3:4 তোমার 4 তোমার দেওয়া আছে, আমি বলবো একটা সংখ্যা 3x, একটি সংখ্যা এত, ধরি একটি সংখ্যা, ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে বলবো 3x আর হচ্ছে 4x যদি তোমার হয় তাহলে ধ্যান রাখা দরকার যে লসাগু যদি বলা হয় 3x আর হচ্ছে 4x এর কি দেওয়া আছে, আমার হিসেবে গোসাগু দেওয়া আছে। যেহেতু গোসাগু দেওয়া আছে, আমি তোমার এই দুটার মধ্যে দেখো ভাগ দেয় কত, x দেয়, বলবো 3 আসবে আর কত আসবে 4। তাহলে আমার হিসেবে গোসাগু কত, আমার হিসেবে গোসাগু হচ্ছে কত, আমার হিসেবে গোসাগু হচ্ছে x, আমার হিসেবে গোসাগু হচ্ছে x। আর অঙ্কের হিসেবে কত, অঙ্কের হিসেবে দেওয়া আছে 4। তাহলে বলবো x সমান সমানে 4। তাহলে এইখান থেকে তো বসিয়ে দেই, তাহলে 3 আর 4 কত 12, 3 এখানে গুণ দিয়ে দেবো, কাকে গুণ দিয়ে দেবো, এই দেখো এইখানে 3x আছে আর একটা আছে 4x আছে, তাহলে 3 × 4 আর একটা আছে কত 4 × হচ্ছে 4। তাহলে 3 আর 4 কত 12 আর আছে কি 16। তাহলে কোশ্চেন যদি হচ্ছে পরীক্ষায় আসতো যে সংখ্যা দুটো কি কি, তাহলে বললাম একটা তুমি কত হবে, একটা হবে 12 আর একটা হবে 16। 12 আর 16 লসাগু এইভাবে নিতে পারো। তাহলে বলবো হচ্ছে 4 দিয়ে দেখো 3 আর 4 12 আর 4 4 আর তোমাকে 16। তাহলে লসাগু হবে বলবো 4 × 3 × হচ্ছে 4, 3 আর 4 12 আর 4 12 হচ্ছে 48। আমি বলবো এটার থেকে সব থেকে ভালো হচ্ছে নিয়ম কোনটা, সব থেকে ভালো নিয়ম এরকম করে দেখো যে 12 আর তোমাকে 16 থাকবে, বলবো যে এই সংখ্যাটাকে সব থেকে বড় সংখ্যাটাকে গোল দিয়ে রাখবা এবং 12কে ভাঙো যে 3 আর 4 12। দেখো এই 4 এই 3 বা তোমার 4 কোনো একটা সংখ্যা দিয়ে এটা কাটাকাটি যায়, যেই সংখ্যাটা কাটাকাটি যাবে ওইটাকে কেটে দেবা, বাকি থাকলো 3 3 16 তোমার 48। এটা সব থেকে তোমার বেস্ট নিয়ম। লসাগু তোমার সেকেন্ডের মাথায় হচ্ছে পড়া যায়, দেখা মাত্র হচ্ছে পড়া যায়। আমি বলবো যে এই নিয়ম আছে বেকার, বলবো এই নিয়মটা এখন বেকার হয়ে গেছে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম যদি করো তাহলে বলবো যে অনেক তোমার 5-7 সেকেন্ডে তোমার পিছিয়ে যাবে। তাহলে বলবো আশা করি এটা হয়ে গেছে। আমি বললাম পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে বলবো অনুপাত দেওয়া আছে 2:3, আমি ধরে নেবো 2x আর তোমাকে 3x এবং তাদের গোসাগু ও লসাগু এর গুণফল তোমাকে দেওয়া আছে। তাহলে গোসাগু আর কি আছে তোমার, লসাগু এর তোমার গুণফল তোমার দেওয়া আছে। তাহলে বলবো লসাগু আর গোসাগু এর গুণফল তাহলে হচ্ছে 2x × 3x। এটা এটা মুছানো দরকার, বলে দিই। তাহলে এটা তোমার সংখ্যা তো কত আছে, বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের গোসাগু দেওয়া আছে, গোসাগু ও লসাগু এর গুণফল তোমাকে দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটা যদি বলি, লসাগু যদি বলা হয় লসাগু 2 আর তোমাকে 3, বলে লসাগু কত হবে, লসাগু হবে x × 2 × 3 আর গোসাগু কত হবে, গোসাগু যেই সংখ্যাটা দুইটাকে দেয়, দেখো এইটাকেও গেছে এটাকেও ভাগ গেছে, ওইটাই হয়ে যাবে হচ্ছে কত গোসাগু হচ্ছে এক্স। তাহলে আমি বলবো সব থেকে হচ্ছে গোসাগু হচ্ছে কত হয়, বলে 3 দুগুণা। এখন কি বলা আছে, লসাগু আর লসাগুর হচ্ছে গুণফল দেওয়া আছে। তাহলে লসাগু এবং গোসাগু, লসাগু × গোসাগু সমান সমান কত দেওয়া আছে, লসাগু × গোসাগুর গুণফল দেওয়া আছে 335 লসাগু কত দেওয়া আছে, বলবো x × 2 × 3, গোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে x সমান সমান 3
33750। ধ্যান রাখা দরকার, এখানে আমার মুছানোর জন্য খুবই অসুবিধা, কাটা দিয়ে লিখবো 33750। তাহলে এটাও লিখবো 33750। এটা দিয়েছে কাটাকাটি মারবো, বলবো 3 × 11 = 33, 3 × 11 = 33। তাহলে তোমার এই 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 2 = 6, 1 × 5 = 15, 3 × 5 = 15, একটা শূন্য আসলো। এবার 2 দিয়ে কাটাকাটি করবো, 5 × 2 = 10, 1 × 2 = 12, 6 × 2 = 12। তাহলে বলবো এইদিকে আসবে তোমার 2 × 2 = 4, 1 শূন্য তোমার 10, 5 × 2 = 10। তার মানে দেখো x² = কত আসছে, x² = 5625। এটা যদি বলা হয় x = বর্গমূল করার দরকার হয়, বর্গমূল করব, বলবো যে এটা তোমার যদি বলা হয় x = বর্গমূল করতে লাগবে 5625। বলবো বর্গমূল করা সব থেকে তো ভালো বুদ্ধি, তাহলে বলো বর্গমূল করা সব থেকে ভালো বুদ্ধি, এই 2টা 25 যদি পিছনে থাকে তাহলে 5, আর দেখো 56, 7 আর 8 56 হয় কিনা, যেটা ছোটটা ওইটা নিয়ে নেবো 75। তাহলে বলবো যে x এর মান কত হয়ে যাবে, x = 75 হয়ে যাবে। x = কত হবে, x = 75। x = কত হবে, x = 75। বলতে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল x = 75। আর সংখ্যা দুটা কি কি, তাহলে সংখ্যা দুটি একটা আছে কত 2x, আর একটা আছে নাকি 3x, 2x আর 3x। তাহলে 2x জায়গায় তোমার 2x এর জায়গায় বসিয়ে দেবো কত, বলো 75। আর একটা 3 আছে, তাহলে একটা হচ্ছে 3 × 75। তাহলে বলবো এটা তোমার কত হবে, এটা হয়ে যাবে 150। আর এটা যাবে 3 × 5 = 15, 5 হাতে 3 × 7 = 21, আর 22, 225। বলছে কি এই সংখ্যা দুটার যোগফল বলছে, তাহলে যোগফল যদি বলা হয় 150 + 225, যদি করার দরকার হয় তাহলে 5, 5 2 তোমার 7, আর তোমার 3, তাহলে 375। 375 কোন অ্যান্সারে আছে, বলবো ডি নাম্বার অ্যান্সারে আছে। আশা করি এটা বুঝতে পারছো। এবার যদি কোনো সময় আরেকবার বলে দেই যে এরকম যদি কোনো বর্গমূল পাওয়া যায় যে পিছনে আছে কত 56 আর আছে কত 25, যদি পিছনে 25 থাকে তাহলে বলবো 25-এর বদলে 5 লিখবা, আর 56 মানে কি 7 × 8, 7 × 8 = 56, ছোট সংখ্যাটা নিবা 75। বা এটা দেখবা 75 × 75 গুণ করলে 75 × 75 গুণ করলে কত আসবে, বলবো তোমার আসবে 5625। ধ্যান রাখা দরকার পরীক্ষার সময়। এর যদি ট্রিক্স লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাও, আমি অনেক পরিমাণে ট্রিক্স তোমার দেওয়া আছে আমার তোমার চ্যানেলে, দেখে নিও তোমার চ্যানেলে। আশা করি এটা হয়ে গেছে। আমি আসি 13 নম্বরে। 13 নম্বরে বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5। আমাকে এখন তোমার তাড়াতাড়ি করতে হবে, বলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং সংখ্যা দুটির লসাগু হচ্ছে 60 দেওয়া আছে। আমি বললাম সংখ্যা দুটা তুমি একটা 4x আর একটা ধরে আছে 5 আছে নাকি x। সংখ্যা দুটার লসাগু দেওয়া আছে, আমার হিসেবে লসাগু করব, বলে এক্স দিয়ে দেখো এটাও যায়, তো বলবো যে এটাও যায়। তাহলে লসাগু কত হবে, আমার হিসেবে বলবো লসাগু হবে 4 × 5 = 20, আর তুমি এক্স, লসাগু = 20x। আমার হিসেবে তো এটা ঠিক আছে। অঙ্কে কি বলা আছে, অঙ্কে লসাগু বলা আছে 60 হবে। তাহলে 60 যদি হয় তাহলে বলবো এইখান থেকে কাটাকাটি করবো 3 হবে। তাহলে x = কত, x = 3। তাহলে বলছে গোসাগু তুমি কি কত, তাহলে গোসাগু আমার এইটাই না গোসাগু, তাহলে গোসাগু কত, তাহলে বলবো গোসাগু যেই সংখ্যাটাকে দুইটাকে দিয়েই ভাগ দেয়, যেমন বলছে 4 আর 8-এর আছে লসাগু, গোসাগু কত, বলবো 4 আর 8-এর যদি গোসাগু বলে সব থেকে যেটা সংখ্যা 4 অক্ষে 4, 4 2 8, যেই সংখ্যাটা দিয়ে দুইটাকে ভাগ দেয় সেটাই হয় গোসাগু। এইখানকার গোসাগু হবে কত 3, বলবো হচ্ছে এই নাম্বারটা তোমার রাইট আছে তোমার অ্যান্সার। তাহলে আমি পরেরটাতে তোমার ফিরে আসি, পরেরটা তোমার 14 নম্বরটা, সরি বলো পরেরটাতে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9 এবং হচ্ছে সংখ্যা দুটির গোসাগু দেওয়া আছে 5 হলে আমি বলবো 7:9 দেওয়া আছে, 7:9 দেওয়া আছে, আমি এক্স ধরে নেই, এটাকে এক্স ধরে নেই। যখন অনুপাত দেওয়া থাকবে আমি বলবো তুমি এক্স ধরে নাও, সব থেকে বেশি ভালো হবে। এক্স ধরে নেওয়ার পর দেখো ইয়ে করো, লসাগু করার চেষ্টা করবে। এটা তোমাকে বলে এক্স গেলে তাহলে আসবে 7, আর এক্স গেলে আসবে কত 9। আমার হিসেবে লসাগু কি বলছে, গোসাগু 5। আমি বলবো গোসাগু আমার হিসেবে গোসাগু হচ্ছে x, আর অঙ্ক হিসেবে কত 5, তাহলে x = অঙ্ক হিসেবে 5 দেওয়া আছে। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বলবো ক্ষুদ্রতম সংখ্যা না এটাই হবে, এটা 9x আর তোমার 7x। ছোট কোনটা, ছোট হবে 7x। তাহলে 7 × x এর জায়গায় কত, এই x এর জায়গায় বসিয়ে দিলাম 5, তাহলে 35 হবে আছে অ্যান্সার। কোনটা অ্যান্সার হবে, এই 35, ডি নাম্বারটা তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমি যাবো হচ্ছে পরের অঙ্কটাতে।
পরে অঙ্কটাতে তুমি কি দেওয়া আছে বলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 84। আমি বললাম কত দেওয়া আছে 3x আর একটা হচ্ছে 4x ধরে নেব। যখন যখন অনুপাত দেখব তখন তখন তাদের সঙ্গে x ধরে নেব, বলবো যে সংখ্যা দুটি কি লিখবো, সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো এটা। বলতে কি সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, আমি বলছিলাম আবার তুমি করো না, করতে করতে এমন একটা সময় আসবে যেটাতে দেখা মাত্র হয়ে যাবে। বলবো তো এক্স বলে এটা 3, এটা হচ্ছে 4, বলে লসাগু কত কি বলা আছে, অঙ্কে যেটা দেওয়া আছে আমি সেটাই বের করবো। অঙ্কে দেওয়া আছে লসাগু, তার জন্য আমি বের করবো হচ্ছে লসাগু। লসাগু কত দেওয়া আছে বলবো 84 দেওয়া আছে। বলো 84 দেওয়া আছে। আমার হিসেবে লসাগু কত বলবো, আমার হিসেবে লসাগু আছে 3 4 12 আর তোমার এক্স কত হয় 12x। অঙ্কে আমার হিসেবে 12x, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে, অঙ্কের হিসেবে দেওয়া আছে 84। বলবো 84 যদি দেওয়া আছে বলো কত বারং 84, বলবো 7 বারং 84, তাহলে এক্স এর মান হয়ে গেল 7। তাহলে অঙ্কে বলা আছে বড় সংখ্যাটা কত বলবো বলো তো, 3x আর 4x এর মধ্যে বড় সংখ্যা কত বলবো 4x আছে বড় সংখ্যা। তাহলে 4x এর জায়গায় কত মান বেরিয়েছে 7 বেরিয়েছে, বলবো 4 7 তোমাকে 28টা হবে। কোন অ্যান্সারটা রাইট অ্যান্সার বলবো সি নাম্বারটা আজকে রাইট অ্যান্সার। আমি পরেরটাতে ফিরে আসছি, এই নাম্বারটাতে ছিলাম। তাহলে এই নাম্বারটাতে একবার তোমার আসি দুটি সংখ্যা। তাহলে দেখো এবারে তোমার করবো কত 16 নাম্বার কোশ্চেনটা। 16 নাম্বার দুটি সংখ্যাটা তোমার গোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে 2 এবং তাদের লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, এটা দেখো গোসাগু, গোসাগু দেওয়া আছে 2 এবং লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 70। তাহলে বলবো লসাগু কত দেওয়া আছে 70। তাহলে লসাগুর সঙ্গে বলবো যে এই সংখ্যাটা অবশ্যই ধ্যান রাখা দরকার যে 70 যে আছে 70 কিসে কিসে হয় বলবো 2 ইন্টু হচ্ছে 35 যে তোমার 70 এরকম হয়, 2 ইন্টু 35 যে তোমার 70 হয়, 70 হয় কিসে কিসে হয় বলবো 7 ইন্টু তোমাকে 10 এ তোমার 70 হয়, 7 10 কে 70। আর বলবো হচ্ছে 35 ইন্টু 2 আর কত তোমার হয় 70, 70 কে ভাঙাও এখানে, তাহলে 70 কে যদি ভাঙাই 2 ইন্টু হচ্ছে 35 বাস 7 10 কে 70, এই দুইটা হয় না। দেখো কোন দুইটা সংখ্যা বলতে, সংখ্যা দুইটা কি কি লসাগু সবসময় হবে সংখ্যা দুইটা গুণ করে তোমার আসে। তাহলে দুইটা যদি গুণ করে আসে তাহলে 2 আর আছে 35 তোমার গুণ করে আসে, তাহলে 2 আর আছে 35 হবে এখানকার রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এবার আসবো আমি হচ্ছে কত নাম্বার 17 নম্বরে তোমার আসি। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে কত 1000 এবং তাদের লসাগু দেওয়া আছে তোমার এত। তাহলে এবার সংখ্যা দুইটা কি কি যেমন দেওয়া আছে, তাহলে সংখ্যা দুইটা বলবো হচ্ছে সংখ্যা দুইটার গুণ যোগফল সমষ্টি দেওয়া আছে কত 1000 দেওয়া আছে। আমি বলি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এটা করলে কত হবে তাহলে বলবো 1000 এবং তাদের লসাগু দেওয়া আছে কত, লসাগু দেওয়া আছে 8919। বলবো এটাকে লসাগু করার চেষ্টা করো না, বলবো 9 দিয়ে, বলবো 9 নং 81 আর 81 9 নং 81 1। তাহলে দেখো এই দুইটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি 9 ধরি আর একটা সংখ্যা হচ্ছে কত ধরি 991, তাহলে দেখো দুইটা সংখ্যা যোগ করে 1000 আসে কি না আসে 1000। তাহলে বলবো যে একটা সংখ্যা হবে 9 আর একটা হচ্ছে 9, 9 হচ্ছে 1, তাহলে 9 আর 991 কোনটা আছে ডি নাম্বার অপশনে তোমার আছে, এইটাই হবে তোমাকে রাইট অ্যান্সার। আমি তো যাবো তোমার 18 নম্বরে তোমার কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে দুটি সংখ্যার গোসাগু দেওয়া আছে 15 এবং লসাগু দেওয়া আছে কত 180। সংখ্যা দুটির হচ্ছে সমষ্টি দেওয়া আছে কত, তাহলে আমি জানি গোসাগু, লসাগু বলবো লসাগু, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, গুণফল যদি হয়। তাহলে লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 180 এবং গোসাগু কত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে 15। বলছে যে এইটাই তোমার সংখ্যা দুটি কি আসবে, সংখ্যা দুটি তোমার কি গুণফল, তোমার কি সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে। তাহলে দুইটা সংখ্যা আমাকে বের করতে লাগবে, দুইটা সংখ্যা যোগ করে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা তোমার ধরিয়েছে ওয়াই, এই দুইটা কোনো না কোনোভাবে একটা 105 আসা দরকার। বলবে এইখান থেকে তোমার দেখি কোনো রকমে তোমার আসে কিনা, তাহলে এইখান থেকে এমন করে করতে লাগবে যে আমাকে কত আসা দরকার বলবো তোমার 105 আসা দরকার। 180কে ভাঙি বলবো তোমার 60 ইন্টু তোমার 3। এবার দেখি যে একটা সংখ্যা যদি আমি ধরি তোমার 60 আর একটা ধর 3 15 মতো 45, 3 15 45, তাহলে একটা আসলো 5 আর এদিকে করলে তবে 105। তাহলে বলবে একটা সংখ্যা হবে 60। সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার লসাগু, যদি বলা হয় লসাগু সবসময় দুইটা সংখ্যার গুণফল করে আসে। তাহলে একটা সংখ্যা বললাম যে একটা সংখ্যা 60 ধরলাম আর একটা সংখ্যা 3 15 45 তোমার ধরলাম, তাহলে এটা তোমার দুইটা যোগ করে 105 আর তোমার আসে 105 আসে। তাহলে বলবে একটা অ্যান্সার 60 আর হচ্ছে 45 কোন অপশনে আছে, ডি নম্বরে আছে, অপশনে আছে, ডি নাম্বারটা আছে রাইট অ্যান্সার হবে। যদি অসুবিধা হয় তো আমাকে পরে জানিয়ে দেবো, আমি পরেরটাতে চলে আসছি 19 নম্বরটাতে।
নম্বরে কি বলা আছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। আমি বলছিলাম যে 3x ধরো, যখন অনুপাত দেওয়া থাকবে একটা আছে 5x ধরো। তাহলে দেখো এখানে বলা আছে আমার হিসেবে লসাগু কত হয়, আমার হিসেবে লসাগু বলবো 3, এটা আছে 4 থাকবে, এটা আছে কত থেকে সরি লাস্টটা কত ছিল 5 ছিল, তাহলে 5 তোমার থেকে গেল। বলবো যে লসাগু আমার হিসাবে লসাগু হওয়া দরকার 4 5 20, 3 20 তোমাকে 60 তোমাকে x, আমার হিসেবে 60x, আর অঙ্কের হিসেবে দেখো কত 660, বলবে এই শূন্য কাটাও, বলে এটা থেকে কাটাকাটি করলে 11 আসবে, তাহলে x সমান সমান হচ্ছে 11। বলছে সংখ্যা তিনটির গোসাগু কত, তাহলে সংখ্যা তিনটা কত কত আছে x, একটা আছে সংখ্যা আছে 3x, একটা আছে 4x, আর একটা আছে 5 আছে নাকি x আছে, কি x আছে 5x আছে। তাহলে 11 দিয়ে গুণ করলে 3 11 33, 11 দিয়ে গুণ করলে 4 11 44, আর 5 11 55 হবে। এখানে বলছে গোসাগু কত হবে, বলে গোসাগু বের করো না তুমি, বলবে 11 দিয়ে দেখো 3 11 33, 4 11 44, আর 5 11 55, তাহলে বলবো গোসাগু কত হবে, বলবো গোসাগু 11 হবে। গোসাগু কত হবে, বলবো গোসাগু হবে 11। গোসাগু কত হবে, গোসাগু হবে 11 অ্যান্সার। পরেরটাতে এত আমি ফিরে আসি, 19 নম্বর গেল, 20 নম্বরে তোমার দেখো ফিরে আসি। দুটি সংখ্যা দুটি রাশির লসাগু দেওয়া আছে, তাদের গোসাগু তোমার 27 গুণ। বলে লসাগু কার 27 গুণ, বলছে গোসাগু 27 গুণ। ধরি গোসাগু যে আছে গোসাগু কত দেওয়া আছে, গোসাগু ধরে নেবো এ, সবসময় গোসাগু ছোট হয়, আর লসাগু যে আছে লসাগু বলা আছে কত গুণ হবে, লসাগু হবে 27 গুণ। তাহলে বলবো 27 গুণ 27 গুণ। কি বলা আছে, লসাগু গোসাগু এবং লসাগু সমষ্টি 84 হয়। বলবো আমার হিসেবে সমষ্টি কত, বলবো একটা আছে x আর প্লাস 27x বলে আছে কত 28x হয়, আমার হিসেবে তো 28x হয়। তোমার হিসেবে কত, বলো তোমার হিসেবে আসছে অঙ্কের হিসেবে আসছে 84, বলবো 3 আসতে আছে 24, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে x সমান সমান 3। x এর মান আছে 3 হয়, বলছে কি যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি তোমার কত। তাহলে আমি জানি লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এগুলো আমি বারবার লিখেছি, যারা একদম কাঁচা তাদের জন্য। অ্যাডভান্স কোর্স তোমাদের নিয়ে আসবো। লসাগু ইন্টু গোসাগু, লসাগু কত বলবো হচ্ছে 27x, গোসাগু কত, গোসাগু দেওয়া আছে x, সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাদের মধ্যে একটা সংখ্যা দেওয়াই আছে 3, অপরটা জানি না, অপরটা পি ধরলাম। x এর মান কত, x এর মান আমার কত বেরিয়েছে, বলবো x এর মান আমার 3 বেরিয়েছে, তাহলে বলবো হচ্ছে 27 ইন্টু x এর জায়গায় 3, এখানে কত আছে x, ও আচ্ছা x আছে আবার 3, বলবো এই 3 ইন্টু হচ্ছে পি, আমি লসাগু দিলাম, এই 3 এতে কাটলাম, তাহলে বলছে পি সমান সমান 3 27 কত হয় 81, তাহলে সি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। 21 নম্বর 20 নম্বর চলে গেল, আমি চলে আসবো 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গোসাগুর গুণফল দেওয়া আছে 32, দেওয়া আছে সংখ্যা দুটির অন্তর দেওয়া আছে 14, যদি হয় তাহলে বড় সংখ্যাটি কত। লসাগু ইন্টু গোসাগুর গুণফল, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির যোগফল, লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু কত, লসাগু এবং হচ্ছে গোসাগু গুণফল দেওয়া আছে, লসাগু ইন্টু গোসাগুর গুণফল কত দেওয়া আছে, তাহলে বলবো হচ্ছে গোসাগু গুণফল দেওয়া আছে 32। সংখ্যা দুটির মধ্যে অন্তর তোমাকে দেওয়া আছে, তাহলে আমি বলবো 32কে ভাঙাও না, গুণ করলে বলবো তোমার 16 দুগুণা আছে 32, 16 দুগুণা 32 হয়। তাদের অন্তর দেখো, অন্তরও দেওয়া আছে, তাহলে বলবো একটা সংখ্যা যদি x সমান সমান 16, একটা সংখ্যা 16 ধরি, আর y একটা সংখ্যা যদি 2 ধরি, দেখো এদের অন্তর 14 হয় কি হয় না, বলবো x মাইনাস ওয়াই কি আমার 14 হয়, বলবো হয় তো অবশ্যই, বলবো 16 মাইনাস 2 বললে অবশ্যই তো 14 হয়, তাহলে বলবো 14 যখন হয় তাহলে বলছে যে বড় সংখ্যাটি কত, তাহলে এই দুইটার সংখ্যার মধ্যে একটা সংখ্যা ধরছি 16 আর একটা যদি 2 ধরি, তাহলে বড় সংখ্যা কত হয় 16, তাহলে ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আমি পরেরটাতে যাব, 22 নাম্বারটাতে আসবো। 22 নাম্বারটাতে যদি আসি, তাহলে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে দেওয়া আছে 12 আর 72। গোসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 12 ইন্টু কত 72, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে দেওয়া আছে। আমি একটা জিনিস আবার বারবার বলছি যে লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুটির
সংখ্যা দুটি গুণফল, একটা সংখ্যা এ ধরলাম আর একটা সংখ্যা বি ধরলাম, তাহলে সংখ্যা দুটির গুণফল তোমার হয়ে গেল। বলছে সংখ্যা দুটির সমষ্টি আমাকে এই দুইটা সংখ্যা এমনভাবে করতে লাগবে যে সাইডে তোমাকে বানাতে লাগবে। একটা সংখ্যা এই দুইটা, এইখানে তোমার যে 12 আর 72 আছে এই দুইটা গুণ করে যেটা আছে এখানে দুইটা সংখ্যা আছে, সাইডে মিলানো তোমাকে দরকার। যদি সাইডে মিলানো দরকার বলবো 2 ইন্টু তোমার 2 2 দুগুণা 4 3 আর 4 12, আর এটা কত আসে, এটা হচ্ছে কি 72। তাহলে এমনভাবে করা দরকার যেখানে আমাকে কত আসা দরকার, 60 আর 7 আমাকে দরকার। যদি বলি এখানে 72, তা বলছি তাদের মধ্যে একটি তোমাকে হলো সংখ্যা দুটির সমষ্টি তোমার 60 হবে। তাহলে 60 যদি হয় তাহলে বলবো 60 করা দরকার সমষ্টি। এখান থেকে 12 আসলো, আর এখান থেকে যদি করি 8 লং 72 হয়, তারপরে 36 দুগুণা 72 হয়। তাহলে 36 যদি এদিকে হয় 36 দুগুণা 72 হয়, তারপরে 8 লং 72 হয়, তাহলে 3 12 12 দুগুণা 24 12 দুগুণা 24 আর তোমার 36 60 হয়। তাহলে বলবো যে অবশ্যই তোমার হবে, একটা জিনিস ধ্যান রাখা দরকার। এখানে আরেকবার বলে দেই অঙ্কটা, তাহলে আমি এখানে কত 12 আছে, আর এইটাকে যদি ভাঙাই তাহলে আমি এইটাকে দিয়ে ভাঙাবো। বলে 36 দুগুণা 72 হয়, এই যে 12 আর তোমাকে 2 এতে গুণ করলে কত হয় 24, আর একটা সংখ্যা কত হয় 36। দেখো এই দুইটা গুণ করে তোমার অবশ্যই এটা কি আসবে, এই দুইটা সংখ্যার যে গুণ করে যা আসবে তাই আসবে। তাহলে বলেছিলাম যে এই দুইটা যোগ করে দেখো, এই যোগ করে তোমার 60 আসে কিনা, যোগ করে 60 আসে, তাহলে তাদের মধ্যে একটি সংখ্যা হলো, একটি সংখ্যা 24 আর 36 মধ্যে কোনটা আছে, বলে 24 অ্যান্সার আছে। তাহলে এইটা তোমার রাইট অ্যান্সার। তাহলে এটা তোমার গেল হচ্ছে কত নাম্বার, এটা নাম্বার গেল হচ্ছে 22 নাম্বার। এবার 23 নাম্বার, দুটি সংখ্যার লসাগু ও গোসাগুর সমষ্টি দেওয়া আছে 112। তাহলে লসাগু এবং গোসাগুর সমষ্টি, তাহলে সমষ্টি যদি বলা হয় 112, তাদের লসাগু গোসাগুর 15 গুণ হতে পারে। লসাগুটা আছে গোসাগুর 15 গুণ, ধ্যান রাখা দরকার। যদি গোসাগু ধরি, গোসাগু যদি ধরি, গোসাগু সমান সমান ধরি গোসাগু সমান সমান x, তাহলে লসাগু হবে, লসাগু কত হবে, লসাগু হবে তোমার কত গুণ, 15 গুণ, তাহলে 15 তোমাকে x। বলতে সংখ্যা দুই লসাগু গোসাগুর সমষ্টি, আমার হিসেবে সমষ্টি কত হয় বলবো 15x প্লাস হচ্ছে 15x সমান সমান 16 তোমার x। আমার হিসেবে 16x, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে বলছে 100, তোমার কত হয় 112। বলবো কত দিয়েছে 5 16 80, 6 6 2 4 4 24। বলছে তাদের লসাগু গোসাগু 15 গুণফল 15 গুণ তোমার যদি একটি সংখ্যা 7 হয়, তাহলে অপর সংখ্যাটা তোমাকে কত তোমার হবে। এখান থেকে কাটাকাটি করে দেখি কত তোমার আসে, 5 16 80, 6 16 6 6 36, 6 6 96, 7 16, তাহলে 7 দিয়ে কাটাকাটি দেবে, 6 7 42, 2 হাতে রেখে তোমার হাত, তাহলে 7 তোমার হবে x সমান সমান কত আসলো, x সমান সমান 7। তাহলে বলছে কি আমি এখন বসিয়ে দেবে লসাগু এবং গোসাগু, বলছে কি একটি সংখ্যা 7 হয়, তাহলে আমি বলবো লসাগু কত, লসাগুর মান তোমাকে 7, এবং গোসাগু কত বলবো, গোসাগু কত, গোসাগুর 7, আর বলবো লসাগু কত, লসাগু হচ্ছে 15 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 7। এইটাই মানে তুমি একটা সংখ্যা কত দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 7, আর অপর সংখ্যাটা কত আমি জানি না, অপর সংখ্যাটা এ ধরে নিলাম। তাহলে বলবো এই সাথে সাথে কাটা যাবে, বলবো হচ্ছে কত হবে 105 তোমার আসবে। এইটা তুমি কি অ্যান্সার, তাহলে অ্যান্সার কত আসবে 105 আসবে। ধ্যান রাখা দরকার, আরেকবার বলা দরকার, এটা দুইটা যোগ করে 116, আমার হিসেবে 16x, অঙ্কের হিসেবে 112, কাটাকাটি করলে 7 হয়। আমি বললাম যে একটা সূত্র আছে লসাগু ইন্টু গোসাগু সমান সমান সংখ্যা দুইটা গুণফল, একটা সংখ্যা 7 দেওয়া আছে, বাকি বলছে এগুলা x এর মান আছে বসিয়ে দিলাম, বাদ এটা আছে অ্যান্সার। এটা যদি আমি একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিলাম, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে জানাবে, আমি স্পেশালি আরেকবার হচ্ছে পড়িয়ে দেবো যদি এরকম কোনো অসুবিধা হয়। তাহলে 24 নম্বরে হচ্ছে ফিরে আসি। 24 নম্বরে বলা আছে এত এত এবং এর তোমার 21 105 এবং x এর হচ্ছে গোসাগু ও হচ্ছে লসাগু যথাক্রমে 7 এবং 210, এবং x এর হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে মান হচ্ছে কত। গোসাগু দেওয়া আছে দেখো x, তোমাকে x এর মান দেওয়া আছে, এদের তো বলা আছে যে গোসাগু হবে কত 7 হবে, এবং লসাগু কত 210 আসা দরকার। এক্স এর ক্ষুদ্রতম মান কত বলবে 21 105 এবং এক্স এর যে তোমার গোসাগু আমি বলছিলাম যে কোনো অবশ্যই তোমার গোসাগু তুমি কি হয় এদের সঙ্গে তোমার গুণ হিসেবে থাকে, তাহলে হয় 7x হবে, 7x হবে, এক্স এর জায়গায় 1 হইতে পারে 2 হইতে পারে, তাহলে কত হইতে পারে এক্স এর জায়গায় 1 হইতে পারে, 2 হইতে পারে। আমি যদি ধরি তারপরে কি করব, তারপরে আমি লসাগু করে দেখবো যে 210 আসে কিনা, তাহলে বলবো 21 105, আর যদি 7 ধরি দেখি কত আসে 7, বলবো 3 7 21, বলবো 7 যদি করা যায় 7কে 7 3 35 15, এটা করলে 7কে 7, তাহলে এবার দেখি যে কত তোমার আসে, আবার 3 আসে, 3 কে 3 3 5 15, তাহলে বলবো
3 7 তোমার 21, 21 যদি করা যায় 5 দিয়ে গুণ তাহলে বলবো 5, 5 দুগুণা 10, 105 আসছে আমার। তোমার কি লসাগু কত আসে? 105, কিন্তু লসাগু থাকা কত দরকার? 110। তাহলে এক্স এর হচ্ছে মান আছে বের করতে বলছে। দেখি এবার তাহলে 21 ইন্টু হচ্ছে কত 105 ইন্টু হচ্ছে 7, আগে 7 ধরছিলাম, 1 ধরছিলাম এক্স এর মান, x সমান সমান 1 ধরলে তাহলে 7 কে 7, এবার x সমান সমান কত ধরবো? x সমান সমান 2 ধরবো, তাহলে 7 দুগুণা 14। যদি দেখি যদি মিলে যায় 210 তাহলে অ্যান্সার ওইটাই হবে। বলবো 7 দিয়ে দেখো 3 7 21, এটা করলে কত হবে? বলবো হচ্ছে 15 আসবে। এটা কত হয়? 7 দুগুণা 14। এবার দেখি বলবো 3 দিয়ে করি, তাহলে 3 ওকে 3, 3 5 15, এটা 2। দেখো 7 3 3 7 21, 21 ইন্টু হচ্ছে 5 করলে তোমার 105, 105 ইন্টু 3টা গুণ করলে লসাগু হয় কত? লসাগু হয় 210। তাহলে এটা যখন মিলে গেল তাহলে আমার কি এক্স এর মান কত ধরছি? এক্স এর মান 14 ধরছি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 14 নাম্বার তুমি অ্যান্সার। পরেরটাতে দেখি, পরেরটাতে দেখে নেই 25 নাম্বার অঙ্ক। 25 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? 0 এবং 1000-এর মধ্যে মধ্যবর্তী কতগুলি তোমার সংখ্যা এত এত দ্বারা আছে বিভাজ্য। যখনই কোনো এইরকম সংখ্যা দেখবে যে বিভাজ্য এত দ্বারা বিভাজ্য হবে, তুমি সবার প্রথমে করে নেবে কি এই সংখ্যাগুলো দিয়ে আগে লসাগুটা বের করে নেবে। বলবো 7 দিয়ে দেখো 3 7 21, 5 7 35, 7 লং 63, আবার যায় বলবো যায় 3 3 ওকে 3 5 আর 3 3 9। এবার গুণ মারো 3 7 তোমার 21 21, 5 7 21 ইন্টু হচ্ছে যদি 5 করো 21 ইন্টু 5 করো তাহলে 5 ওকে 5, 5 দুগুণা 10, আবার কত আসে? 3 আসে। বলবো হচ্ছে 3 5 15 আর 3 ওকে 3, 315 আসলো। এই 315 0 এবং তুমি এতর মধ্যে মধ্যবর্তী সংখ্যা, তাহলে বলবো যে এরকম করে হবে যে এতগুলো কতগুলো সংখ্যা হবে? আমি বলবো 315 হবে। এর ডাবল যদি করা যায় তাহলে 630 তোমার একটা সংখ্যা হবে। তারপরে এখানে আবার 3 গুণ করতে থাকো। তো আমি এটার থেকে করার থেকে সব থেকে ভালো যে এরকম করে সংখ্যা আছে ডট 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 দিয়ে তোমার কি 315 গুণিতক আসতে থাকবে। বলে এরকম সংখ্যা কয়টা পাওয়া যাবে? আমি বললাম যে 315 দিয়ে 10,000-কে ভাগ মারো না, তাহলে না তুমি বুঝতে পারবে। বলবো 3 দিয়ে গুণ করি, তাহলে বলবো 3 15 45, 3 3 হচ্ছে 9, বিয়োগ করলে কত আসবে? বলবো হচ্ছে 55 আসবে। কত আসবে? বিয়োগ করলে 55 আসবে। আর এটিকে 0 বলবো 3, এটা কাটাকাটি করলে 315, তাহলে বলবো 31টা সংখ্যা আসছে কটা? 31টা। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটাতে দেখি। আচ্ছা, পরে আমাদের আজকে কোনো স্লাইড নেই, আজকে এই পর্যন্তই করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার অবশ্যই হচ্ছে করবেন। এটা যত শেয়ার করবেন আমরা তত তাড়াতাড়ি আবার হচ্ছে ভিডিও নিয়ে আসতেই যেতে থাকবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার এই নাম্বারে হচ্ছে ফোন করে দিবে। আমি অবশ্যই তোমাদের আমার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেখে নাও 9637347777। যে কোনো সময় যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে তোমার ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই তোমাদের জবাব দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।